হ্যালো এভরিওয়ান, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন পরিশীর শ্বশুরবাড়িতে তার হাজব্যান্ড অধ্যায় সিনহা এবং তার দিদি অধরা সিনহা তারা প্ল্যান করে নেয় পরিশীর যে কেয়ারটেকার তার বডিটা কিভাবে বাইরে পাচার করবে। অধরা সিনহা বলে, আমি মোটা টাকা দিয়ে সব ব্যবস্থা করে দিয়েছি, অ্যাম্বুলেন্সও বাইরে দাঁড়িয়ে আছে, এই বডিটা অ্যাম্বুলেন্সে তুলে পাচার করে দাও, আর বাকিদেরকেও টাকা দিয়ে দিয়েছি, সবাই মুখটা বন্ধই রাখবে। এদিকে পরিশীকে যেহেতু গীতা উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে, তারপর পরিশী সবটাই জানায় গীতাকে। তারপর গীতা থানার বড়বাবুকে ফোন করে পরিশীর সাথে কথা বলিয়ে দেয়। পরিশী বড়বাবুকে বলে যে তার কেয়ারটেকার মানে তার অন্ধকার জীবনের যে সঙ্গী তাকে মার্ডার করা হয়েছে, তাকে খুন করা হয়েছে এবং তার সঙ্গে তার স্বামী অধ্যায় সিনহাও যুক্ত আছে। আর সে এটাও বলে যে শুধুমাত্র তার স্বামী নয়, তার বন্ধুবান্ধবদেরও হাসাহাসির আওয়াজ শুনতে পেয়েছে সে, আর তার কেয়ারটেকারের চিৎকার শুনতে পেয়েছে। তার মানে সে শিওর তার পরিশীর তার স্বামী এবং তার বন্ধুরা মিলেই পরিশীর কেয়ারটেকারকে মেরেছে। এদিকে গীতা সকলের কাছে রিকোয়েস্ট করে পরিশীকে যেন সেই বাড়িতে থাকতে দেওয়া হয়, তার কারণ স্বস্তিক এবং গীতা বাড়ির সকলেই বলে যে অগ্নিজিৎ মুখার্জির পারমিশন নেওয়া দরকার পরিশীকে রাত্রে এই বাড়িতে থাকতে দেওয়ার আগে, কারণ এটা নিয়ে আরও অনেক ঝামেলা হতে পারে, মুখার্জি পরিবারে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। গীতা বলে, আমি সব সামলে নেব। আর তারপর সে খাবার নিয়ে এসে পরিশীকে খাইয়ে দিতে থাকলে পরিশী বলে, আপনার সঙ্গে কি আমার কথা হয়েছে? আমার তো তাই মনে হচ্ছে। গীতা সেটা অস্বীকার করে, বলে না না, আপনার সঙ্গে আমার কথা কোনোদিনই হয়নি। তারপর গীতা ভাবতে থাকে যে পরিশীরই তো ওই বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল। তারপর পরিশীকে দেখে তার কষ্ট হয়, কিন্তু গীতার কথা অনুযায়ী বড়বাবু পরিশীর শ্বশুরবাড়িতে গিয়ে সেখানকার লোকেদের সাথে কথা বলে এবং যা বুঝতে পারে দেখে সেটা এসে গীতাকে ফোন করে জানায়। বলে, নিচে একটা অ্যাম্বুলেন্স আছে, আপনার সন্দেহই ঠিক, মনে হয় প্ল্যান করেই মারা হয়েছে এবং তার বডিটা কোথাও সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি দূর থেকেই নজর রাখছি, খবর পেলে আপনাকে জানাবো। এদিকে অগ্নিজিৎ মুখার্জি মেহেক বলে, কি হয়েছে, এখানে এত ভিড় কেন, আর এই মেয়েটিই বা কে? তারপরে মেহেক বলে, ও তো পরিশীদি, ও এখানে কি করছে? তারপরে গীতা বলে, আমি হাত জোড় করছি আপনার কাছে বাবা, ওকে এই বাড়িতে থাকতে দিন, ও এখানে আশ্রয় নিয়েছে। আর শুনলে অবাক হবেন কাদের হাত থেকে রেস্কিউ করেছি জানেন? তার স্বামী এবং তাদের বন্ধুদের হাত থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের গীতা এলএলবি ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।